আল্লাহ তাড়াতাড়ি আয় বেটা ধর তাড়াতাড়ি ধরিস হ্যাঁ গোয়া মারা খাইছে দেখছো অবস্থা Hey everyone, this is Mustaqim and welcome to my YouTube channel Mustaqim's Turtle. তো আই হোপ সবাই ভালো আছেন। আজকে সকাল সকাল বের হয়ে গেলাম। খোলা তেলের দাম বলতে পারেন আকাশ ছোঁয়া, এই জন্য সকাল সকাল পাম্পের উদ্দেশ্যে বের হলাম। হাতে টুকটাক কিছু কাজ আছে, গাড়ির ট্যাঙ্কিও শুকায় গেছে একদম, তেল নেই বললেই চলে। তো এই অবস্থায় তো বাইক রাখা যাবে না, এফআই বাইক মিনিমাম 1-2 লিটার সবসময় ফুয়েল ট্যাঙ্কে রাখা দরকার, তা না হলে ট্যাঙ্কও জং ধরতে পারে আর এফআই সেন্সরেও সমস্যা হলেও হতে পারে। এটা আপনার শোরুম থেকে বলে দিয়েছিল যখন বাইকটা নিয়েছি। তো এফআই সেন্সরগুলো সবসময় কি ফুয়েলে ভেজা রাখতে হয়, কারণ শুকনা থাকলে আর কি ট্যাঙ্কের ভিতর যে সেন্সরটা দেওয়া আছে ওইটার কথা বলতেছি, সমস্যা হতে পারে। এই জন্য সবসময় আমি 2-1 লিটার এক্সট্রা রাখি। কিন্তু এবার এত চালানো পড়ছে আর এলাকাতে খোলা তেলের দামও বলতে পারেন অনেক, এই জন্য পাম্পের উদ্দেশ্যে আজকে সকাল সকাল বের হলাম। একটু বেশি করে তেল নেব, দেখি পাম্পে যাই, অকটেন নেই। তারপরে হালকা কিছু কাজ আছে হাতে, ওগুলো সারবো। যদি ওগুলা হয়, যে কাজগুলো করতে যেতেছে ওগুলো যদি করতে পারি অবশ্যই আপনারা দেখতে পারবেন ব্লগে। তো এরকম রোড থাকলে বিশ্বাস করেন ব্লগিংয়ে একটু মজা লাগে না। আমি যে গাজীপুর সাইডে যখন ব্লগগুলো করি, কাশিমপুর সাইডে, দিয়াখালীর সাইডে, তো ওই সময় ব্লগ করতেই মনে চায়। তো এইসব জায়গায় এত ভাঙা নিচা, উঁচা নিচা, কাদা, পানি, এসব রাস্তায় যখন আমরা আসি তখন ব্লগিংয়ের ওই টেস্টটা আসে না। কথা বলতে ওইরকম স্বাচ্ছন্দ্য বোধ করি না, কারণ এই জায়গায় আমরা আমাদের চোখ কান সবসময় অলওয়েজ খোলা রাখতে হয়, কখন কি হয়ে যায় কোনো কিছু বলা যায় না। আর ইদানিং আমি খেয়াল করতেছি যে আমার বাইকটা একটু বেশি লাফাইতেছে, জানি না কালকে টায়ার প্রেশার যদিও চেক দেওয়া হয়েছে, তো বলতে পারতেছি না যে কী অবস্থা এখন। তো এই সার্ভিস করানোর পর থেকে গাড়ি একটু বেশি লাফায়, যদিও সার্ভিসটা আমার মন মতো পাইছিলাম, 4th ফ্রি সার্ভিস। এটা করানোর পর থেকে গাড়িটা একটু স্মুথ। কিন্তু আরেকটা সমস্যা আমার হইতেছে যে এটা হইতেছে ওই যে যেটা বললাম আপনাদেরকে, গাড়িটা মনে হয় একটু বেশি লাফাইতেছে। কিন্তু তো দেখতে পাচ্ছেন কি পরিমাণ ভিড়, তো কি একটা অবস্থা দেখতে পাচ্ছেন, এত ভিড় এই ছোট একটা রোডের মধ্যেও, এই ময়লার গাড়ির জন্য এত পরিমাণ ভিড়। আর ঢুকাই দেয় বাল, নাহলে ডিপাল দিয়েই থাকবো। তো এদিকে একটা ভালো কাজ করতেছে, যে রাস্তার কাজ করতেছে, এটা অনেক প্রয়োজন ছিল। তো আমরা চাই যে ধীরে ধীরে এদিকে সব রোড ঠিক হয়ে যাক। একটা যেহেতু শুরু করছে, ধীরে ধীরে সবগুলাই করবে। বিশ্বাস করেন ভাই, এইসব জায়গায় বাইক চালাতে কষ্ট হয়। হ্যাঁ, আমার এই নেগেট নিয়ে আমার এত ঝামেলা। স্পোর্টস থাকলে তো আরও অবস্থা খারাপ হয়ে যেত। দেখছেন রাস্তার অবস্থা, গাড়ি ধুইলে কি গাড়ি টিকে? এই শীতকালে ওই অবস্থা এই রোডটার, আর গরমকালের কথা তো বললামই না, আর বর্ষাকালের তো কথা তো আরও বললাম না। একাডু পানি থাকে এই রোডে, শীতে হয়েছে শান্তি নাই। দোকানদাররা এত পানি ফালায় রোডের মধ্যে যে ওদের বাপের রোড, কিছু বলার নাই। আমরা বাইকের যত্ন ঠিক মতো করতে পারি না, এই যে এসব এলাকায় থাকি, এই জন্য।
ওই জিপিএক্স ডেমনটা অল্প দিন হয়েছে কিনা হয়েছে, ওই বাইকটার গ্লেজ নষ্ট হয়ে যেতেছে, তারপর স্ক্র্যাচ পড়তেছে। মূলত এই আবহাওয়ায় থাকে, এই এলাকায় থাকে, এই জন্য সঠিক মেনটেন্যান্সটা পাবে না যতই চেষ্টা করুক না কেন, ওই ঘুরে ফিরে ওই একই হবে। আমরা যেভাবে ওই সামনে দেখতেছি তো পানি আর পানি। তো পাম্পে যাই, তারপর আবার আপনাদের সাথে কথা হবে, দেখি। আমি তো জানি পাম্প থেকে আগে 124 টাকা ছিল লিটার, এখন মনে হয় 122 টাকা করা হয়েছে। 122 টাকা যদি হয় তাহলে তো ভালোই। যান যান, কি একটা অবস্থা। তো চলে আসলাম পাম্পে, আনোয়ার পাম্প। আমরা সবসময় চেষ্টা করি এখান থেকে অক্টেন নেওয়ার। না তুই বিল দিয়ে সামনে যা, দেখ মনে 2 লিটার দেন, 2 লিটার। এখন কত লিটার? 122 না দেন। এখন লিটার কত? 22। মাইলেজ তো ভালোই। বিল দিছস দে। তো তো ট্যাঙ্কি লুডি ফুল তো ভরাই, তা বড় বেশি ভরবি না, বুঝছস? গ্যাস হয় ট্যাঙ্কে, গ্যাস হয়। মাসে একবারই ফুল করবি, বারবার ফুল করবি না, তাহলে দেখবি গ্যাস গ্যাস হয়। ওই যে তোর এখন আমি বুঝলাম না, এখন কি আমার এই যে 5টা পর্যন্ত দেখায়, দেখিস এই যে 5টা, এই 5টা শেষ হলে কি আবার 5টা দেখাবে মনে হয়? কে এই 5টার মধ্যে এই যে আমগোটা দেখ, 5টা না, প্রথমটার ভিতরে মনে 2 না 3 লিটার, তারপরে 2.5 লিটার, পরেটা 2 লিটার, 1.5 লিটার, এমনি এমনি পুরোটা গেছে ভাগভাগি করা। আমারটা মনে হয় কি আমার গোটা 2বারে যে ই শেষ হইব, আবার হইব 2বারে না, কোনোদিনই না। তুই আয়, তোর আমি তাহলে আমার এত তেল কেমনে? এত তালি থাকবো তোর, টোটাল হিসাব কর। এই যে সব জায়গায় 5টা থাকে, যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, আমগো থাকে 6টা, তো কোথায় 5টা? 1টা 2টা 3টা 4টা 5টা পাবো। পাঁচ, আমার মনে হয় 5 5 10টা। হ্যাঁ 2বার পাগল হইছস তুই, তাহলে তুই বাইকাররা বুঝবই না। হইতে পারে জিপিএক্স এর। তো আমরা 2 বন্ধু আসছি একটা কাজে, কাজটা জানি না কতটুকু সম্পন্ন করতে পারবো। তো চলেন যাই, দেখি কি অবস্থা। সবসময় চেষ্টা করবেন আপনারা পাম্প থেকে অকটেন নেওয়ার। খোলা তেলে ঝামেলা থাকে, আর পাম্পে যে তেলটা এটা গরম গরম থাকে একদম, ওরা গাড়ি থেকে যেভাবে দিয়ে যায় ওইভাবেই থাকে। আর এইসব তেল ভেজাল হয় কম, খুব কম পরিমাণ ভেজাল করতে পারে। সবসময় চেষ্টা করবেন এলাকার মধ্যে সবচেয়ে সুনামধন্য যে পাম্প আছে ওইখান থেকে অকটেন নেওয়ার, কারণ সবাই যেখানে রিভিউ ভালো দেয় যে অকটেন ওইখানকার ভালো, তো চেষ্টা করবেন ওইখান থেকে নেওয়ার। হুট করে একটা নতুন পাম্প থেকে একদম ফুল ট্যাঙ্ক করা কখনোই আমি সাজেস্ট করবো না আপনাদেরকে, কারণ এরকম অনেক দেখছি যে হুট করেই আপনার একটা অচেনা পাম্প থেকে ট্যাঙ্ক ফুল করে নেয়, তারপরে পরে বিপদে ট্যাঙ্কে তেল থাকে খারাপ, গাড়ি রেসপন্স করে কম, থটল রেসপন্স পায় কম, রেডি পিক আপ পায় কম, পরে আবার খরচ করতে হয় অকটেন বুস্টার। তো অকটেন বুস্টারও ইউজ করা ভালো তেলের জন্য। আমাদের তেলে যে যদি কোনো ভেজাল টেজাল যদি থাকে, ওই অকটেন বুস্টার যেটা আমরা দেখেন সবাই সচরাচর ইউজ করে লং ট্যুরের জন্য, ভালো মাইলেজ পায়, তেলটা ক্লিন করে। তারপর উপকারিতা অবশ্যই আছে, তা না হলে তো এত মানুষ, এত বড় বড় ইউটিউবাররা ওটা ইউজ করে না। অবশ্যই আমাদের যদি একবার ট্যাঙ্ক ফুল করি, 2টা অকটেন বুস্টার ইউজ করা, ছোটোগুলো যদি হয় 2টা ইউজ করা খুবই প্রয়োজন। কারণ অকটেন বুস্টারের অনেক উপকারিতা আমি দেখছি। যে আমার এক ফ্রেন্ডের একদম ফুল ট্যাঙ্ক তেল খারাপ পড়ছে, তারপর অকটেন বুস্টার দেওয়ার পরে
আলহামদুলিল্লাহ ভালোভাবে ঠিক মতোই সব শেষ করতে পারছি তেলগুলা। তারপর থেকে একটু ভালো আর কি মাইলেজও ভালো পাইছে, থটল রেসপন্সও ভালো পাইছে। তো অনেকে আছে থটল বুঝে না, অনেকে সামনাসামনি বলে যে মুস্তাকিমস থটল, এই নামটা আবার কেমন। তো যারা বাইকার তারা অবশ্যই বুঝবে, যারা নিউ মোটর ব্লগ দেখতেছেন তাদের একটু কষ্ট হবে বুঝতে। কি ভরতে দিছিল? হ্যাঁ, ফার্স্টে কোন মোবিল ভরতে দিছিল? মোটুল তোর হলো মিনারেল মিনারেলটা? ফ্রান্সেরটা। ফ্রান্সের মিনারেলটা না? হুম, নাকি আবার যায় অনে যায় আবার একটু ফোন দিয়ে কনফার্ম? ফোন দিস, সমস্যা কি? কনফার্ম, যত কনফার্ম হবি অত ভালো। মনে আছে এমনি? আমার এমনি মনে আছে মোটুলে ফ্রান্সেরটা করতে কইছে, অরিজিনাল, নো ডুপ্লিকেট। তো দেখতে পারতেছেন এই সাইডটা রোডের কাজ চলতেছে, এই জন্য একটু রোডের অবস্থা একটু খারাপ। তো জানি না কতদিন লাগবে রোড ঠিক করতে এগুলা, আশা করি খুব শীঘ্রই এগুলো ঠিক হয়ে যাবে। তারপর আমরাও যারা সে মিরপুরবাসী, উত্তরাবাসী, তাদের মতো ভালো ভালো মোটো ব্লগ করতে পারবো। চাচা এটা কোনো কাম করলো একবারে হুট করে মাঝখানে বললো মাইরা দিল্লি, তো বাইকারের দোষ। তো আজকে রোডটা একটু ভালো গেলে বলতেছি, ভালোই লাগতেছে, ধুলাবালিও কম আছে, রাস্তায় এরকম পানিও নেই। এই সাইডটাতে ইউনিক ঢোকার পর থেকে দেখতে পারতেছি, বগাপাড়ি সাইড বলতে পারেন এটা, ইউনিক পার হয়েছি মেবি। তো সামনে হচ্ছে জাপান বাইক সিটি। তো এখানে যাই দেখি কি অবস্থা, মোটুল ফ্রান্সের অরিজিনালটা পাওয়া যায় নাকি। অবশ্যই পাওয়া যাবে, কারণ এখানে ওরা সুজুকির অরিজিনাল মোটুল এটা ইম্পোর্ট করে। তো চলেন যাই, দেখা যাক কি অবস্থা ওইখানে। ইদানিং এদিকে কেউ কোনো নিয়ম কানুন মানতেছে না, দেখতেছি যে একটা গাড়ির সামনে, প্রাইভেট গাড়ির সামনে আরেকটা প্রাইভেট কার হুট করে ঢুকে যায়। কারণ প্রাইভেট কার টয়োটা প্রিয়াস বাইক, এই গাড়িটা আমার ফেভারিট। এটার সাদা কালারটা অস্থির লাগে। টয়োটার মধ্যে একটা গাড়ি আমার একটু ভালো লাগে, এরপর আরেকটা আছে টয়োটা অ্যাকোয়া, ওইটাও ভালো। ওইটা ছোটো ফ্যামিলি যারা, তারা ওই গাড়িটা ইউজ করে মেবি। ছোটো ছোটো প্রাইভেট কার, ওগুলো দেখতেও সুন্দর লাগে। তো আমরা চলে আসলাম, উঠাই দিবে আল্লাহ, তাদের একটা ধর তাদের ধরিস। হ্যাঁ, গোয়া মারা খাইছে, দেখছো অবস্থা। আমারটাই স্লিপ কাটারে আবার দেখছো? ভাই উঠাই দেন।